বয়স মাত্র 3 মাস, এর গ্রোথ কে আটকাবে? দেখো প্রত্যেকটা ডালে একটা করে কুড়ি। এই দুটো গাছ এনেছি কালকে মাত্র 60 টাকা দিয়ে কিশলয় নার্সারি ব্যান্ডেল থেকে। মিডিয়া যদি ভালো না হয় গোলাপ বেকার, পাতা কুকড়ে যাবে, গাছে পোকা লাগবে, গাছ নষ্ট হবে, তোমরা ফুলই পাবে না। 60 টাকার গাছ কেউ বলবে? 2 3 4 5 5খানা কুড়ি হয়ে রয়েছে গাছে, আর শেকড় দেখো কত সুন্দর। আর এই মাটির মিডিয়ার ক্ষেত্রে রুট বলকে একটু ভেঙে নিতে হবে, নিচের দিকের যে পুরোনো পাতাগুলোকে সেগুলো জাস্ট একটু কাঁচি দিয়ে তোমরা কেটে দেবে, হবে গাছের বাষ্পীভবন কমবে, কোন পাতা খুব তাড়াতাড়ি বিস্তার করতে পারবে। পটিং এর ক্ষেত্রে যদি কুড়িকে কেটে ফেলা যায় সব থেকে বেস্ট, কারণ গোলাপ তোমার আজকের গাছ নয়, গোলাপ তোমার 8 বছর 10 বছর পর্যন্ত গোলাপ আমাদের কাছে থাকে। কি মায়া লাগছে? কষ্ট হচ্ছে দেখে? গাছ থেকে এর 10 গুণ ফুল নেব, তাই এটা আমি করলাম। মাটির মিডিয়াতে যারা গাছ বসাচ্ছ তারা গাছ কিনে আনার সাথে সাথে কখনোই পটিং করবে না, অবশ্যই ছাদ থেকে 10 দিন তোমার বাড়ির ওয়েদারের সাথে একটু খাপ খাইয়ে নেবে। মিডিয়া হিসাবে লাগছে 1 টব গার্ডেন সয়েল বা সাধারণ মাটি, পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 1 চামচ হাড় গুঁড়ো। গোলাপ এবং জবা হাড় গুঁড়ো খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। আবার একটা সমস্যা আছে যে হাড় গুঁড়ো প্রয়োগ করলে আমি ঠাকুরকে পুজোর ফুল দিতে পারবো নাকি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাইছি না। 1 চামচ শিংকুচি দিয়ে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মাটিটাকে 8 থেকে 10 দিন এরকম একটা জায়গায় অবশ্যই তোমাদেরকে রাখতে হবে। এতে কি হবে, যে হাড় গুঁড়ো এবং শিংকুচি আমি যোগ করেছি সেটা মাটির মধ্যে মিশে যেতে সাহায্য করবে এবং তোমাদের নতুন গাছ মরবে না। এই 8 থেকে 10 দিনের মধ্যে মাটির গাছ তোমার বাড়ির আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। পট হিসাবে নিতে হবে 6 ইঞ্চি পট, 8 ইঞ্চি পট ডাইরেক্ট নেবে না। গাছ যত বাড়বে সেই অনুযায়ী আমাদেরকে টব বাড়াতে হবে, এবং এই বছর এই গোলাপ গাছটা 6 ইঞ্চি পটেই কিন্তু নিজের যাত্রা শুরু করবে, পরের সিজনে আমরা চেঞ্জ করব। এখানে একটা ট্রিক্স আছে, গোলাপের বাড ইউনিয়ন, মানে এখান থেকে নতুন ডালপালা বেরোবে, এই জায়গাটা কিন্তু সবসময় মাটির ওপরে থাকবে। দেখো কত তাড়াতাড়ি জলটা নেমে যাবে। গাছটাকে রাখতে হবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রোদ পায় এবং রাতে শিশির পায় এরকম একটা জায়গায়, আর অপেক্ষা করতে হবে এই সমস্ত নোটগুলো থেকে কখন ডাল বেরোয়, তখন থেকে শুরু হবে আমাদের খাদ্য প্রয়োগ। সেটা নিয়েও আমার পোস্ট আসছে। এবার দেখাবো সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন। এই গাছটাকে বলে বেয়ার রুট করা গাছ, মানে যার থেকে শেকড়কে পুরো উলঙ্গ করে ফেলা হয়েছে। সাদা ফিডার রুট গুলো দেখতে পাচ্ছ, মানে গাছটা কতটা হেলদি। আবহাওয়াটা যদি শীতকাল না হতো তাহলে আমাকে সমস্ত পাতা কাটতে হতো, নিচের পাতাগুলো একটু জাস্ট উড়িয়ে দেবো। এই সিনটা আমি কোথা থেকে নিই সব তোমাদেরকে বলে দেবো, সেটা একটু ভর্তি করে নিও। আর বাড ইউনিয়নটা কোথায় আছে, মানে আমাকে কতটা গ্যাপ রাখতে হবে, ঠিক রেখে জাস্ট 1 থেকে 2 চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই ওপরটায় রাখবে। এতে কি হবে, ময়েশ্চারটাকে একটু ধরে রাখবে, মানে গাছের শেকড়টাকে একটু কন্টিনিউয়াস ময়েশ্চার দেবে। চামচ হাড় গুঁড়ো ঠিক এর মধ্যে দিয়ে দেবো, একটু সিন্ডার দিয়ে ভর্তি করে। এই হচ্ছে সেই র্যালি গোল্ড, যার মধ্যে থাকে ফাঙ্গাল মাইক্রোরাইজা, তোমাদেরকে বলেছি না র্যালি গোল্ড, মানে এটা কি করে রুটের বিস্তারটা তাড়াতাড়ি করে দেবে। র্যালি গোল্ড অল্প দিয়ে এবার বাকি সিন্ডার দিয়ে আমাদেরকে ভরাট